মায়াবী, তুমি আমার কাছে একটি অনুরোধ করেছিলে একটি কবিতা লিখে দিতে, যে কবিতায় থাকবে প্রথম প্রেমে পড়ার অনুভূতি প্রেমে পড়ে পেটের মধ্যে প্রজাপতি উড়ে বেড়ানোর। আমি পারিনি, জানো, আমি পারিনি সে কবিতা লিখতে। আমি ব্যর্থ হয়েছি তোমার এই ক্ষুদ্র অনুরোধ রাখতে। ব্যর্থ হওয়ার কারণও তো আছে বটে, হব নাই বা কেন? তোমাকে যে আমি চোখে হারাই প্রতিবার, তুমি সামনে এলেই কেমন যেন সব থমকে যায়। ঘড়ির কাঁটা স্থির হয়ে যায় কখনো, কখনো বা বেলা পেরিয়ে যায়। তুমি সামনে এলেই যেমন আমার শব্দগুলো এলোমেলো হয়ে যায়, তেমনি সব এলোমেলো হয়ে যায় তোমার কল্পনায়। তুমি মায়াবী, গুণবতী, রূপবতী, সরস্বতী কি না? ঠিক যেমনটা বলেছেন আহমদ ছফা, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। তুমি আলাদিনের শাহজাদি, তুমি আরব্য রজনীর 1001 রাত্রি, তুমি সিন্দাবাদের দুঃসাহসী অভিযান, তুমি মুক্ত আকাশে উড়ে বেড়ানো পঙ্খিরাজ। তোমার নামেই ধ্বংস ট্রয়, তোমার নামেই যুদ্ধে জড়ালো কত শত মহারাজ রাজাধিরাজ। শুধু তুমি চাওনি বলে ধ্বংস হলো প্রিয়তম শহর, ধ্বংস হলো খুব যত্নে গড়া প্রিয়তম শখের বাগান। তুমি চাওনি বলেই বাগানে ফোটেনি কোনো ফুল, তাই ফুলের সন্ধানে আসেনি কোনো প্রজাপতি, তাই দেখাতে পারিনি প্রেমে প্রজাপতি উড়ে বেড়ানোর অনুভূতি। কল্পনায় উড়ে বেড়ানো প্রজাপতি কি তোমায় দেখানো যায়? কখনো দেখাতে পারিনি কল্পনায় কত যত্নে গড়েছি বাগান, যত্নে গড়েছি শহর, রাজ্য, সবচেয়ে সুন্দর প্রসিদ্ধ শহর। তুমি জন্মাতে দিলে না ফুলগুলো, তুমি আটকে দিয়েছো পথ, তুমি ডাক দিয়েছো যুদ্ধের, তাই সমগ্রই ধ্বংস হলো। প্রজাপতি এলো না, পথ খুঁজে পেল না তারা, অনুভূতি হারালো। যদি তুমি একটু হেসে দিতে, সামান্যতম সায় দিতে, তাহলে তাহলে দেখিয়ে দিতাম প্রেম কাকে বলে। দেখিয়ে দিতাম কেন প্রেমে পাগল হলো মজনু, কেন প্রাণ দিয়েছিল মহুয়ার প্রেমে নদের চাঁদ, কেন ধ্বংস হয়েছিল ট্রয়, আর কিভাবে যুদ্ধে জড়ালাম আমি। আমি দেখিয়ে দিতাম প্রেমে কিভাবে মহাকাব্য রচিত হয়, জানিয়ে দিতাম তুমিই শ্রেষ্ঠ, তোমার সামনেও নগণ্য ক্লিওপেট্রা। তুমি চাওনি, শুধু তুমিই চাওনি, তাই কিছুই হলো না। না প্রমাণিত হলো তোমার শ্রেষ্ঠত্ব, না জন্মালো ফুল, না প্রকাশ পেল পেটে প্রজাপতি উড়ে বেড়ানোর অনুভূতি। মায়াবী, আমি ব্যর্থ। আমি তোমার অনুরোধ রাখতে পারিনি, আমি লিখতে পারিনি তোমার জন্য ক্ষুদ্র একটি কবিতা, যেখানে থাকবে প্রেমে পড়ে পেটে প্রজাপতি উড়ে বেড়ানোর অনুভূতি। আমি ব্যর্থ।